আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে অনেকে জেনে গিয়েছেন যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু চ্যাট জিপিটি ব্যবহার করা যাচ্ছে। হোয়াটসঅ্যাপে চ্যাট জিপিটি হচ্ছে যে তাদের এপিআই ইন্টিগ্রেট করেছে এবং এপিআই ইন্টিগ্রেটের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারছেন। এবং হচ্ছে যে কিছু কিছু কোম্পানি আছে যারা হচ্ছে যে চ্যাট জিপিটি তাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইন্টিগ্রেট করে কাস্টমারকে বেটার রেসপন্স দেওয়ার চেষ্টা করছে, বা হচ্ছে যে কাস্টমারের কোয়েরি অনুযায়ী রিপ্লাই করার চেষ্টা করতেছে। সো আজকের এই ভিডিওতে আমি মূলত দেখাবো আপনারা কিভাবে আপনাদের হোয়াটসঅ্যাপে আপনারা চ্যাট জিপিটিকে ইন্টিগ্রেট করবেন। সো বেশি কথা না বাড়িয়ে চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সেখানে দেখে নেওয়া যাক কিভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপে চ্যাট জিপিটি ইন্টিগ্রেট করবেন। তো বেসিক্যালি আপনি যদি চ্যাট জিপিটিকে আপনার হোয়াটসঅ্যাপে ইন্টিগ্রেট করতে চান, তো ফার্স্টে আপনাদের যে কাজটা করতে হবে, আপনার একটা হোয়াটসঅ্যাপ এপিআই নিতে হবে। সো এপিআই নেওয়ার জন্য আমরা চলে আসলাম হোয়াটসফ্লাই.নেটে। হোয়াটসফ্লাইতে আসার পর আমরা এখানে স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করলাম। এখানে আমার অলরেডি কী বলে এটাকে, আমার অ্যাকাউন্ট করা আছে, এই জন্য লগ ইন হয়ে গিয়েছে। আপনাদের একটা অ্যাকাউন্ট করে নেবেন। করার পরে আপনার হোয়াটসঅ্যাপটাকে এপিআইতে কনভার্ট করবেন। কনভার্ট করার জন্য হচ্ছে যে অলরেডি যে হোয়াটসঅ্যাপটা আছে সেটা ডিলিট করে দিতে পারেন। অ্যান্ড হচ্ছে কী কী বেনিফিট পাবেন, কেন হোয়াটসঅ্যাপ এপিআই নেওয়া প্রয়োজন, অ্যান্ড হচ্ছে যে আপনার কীভাবে মার্কেটিং করবেন, এগুলো নিয়ে আমাদের অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন। সো এরপর হচ্ছে আপনারা এখান থেকে উইথাউট ক্যাটালগ দিয়ে আপনারা হচ্ছে যে এপিআইটি ইন্টিগ্রেট করে নেবেন। এপিআই ইন্টিগ্রেটের জন্য অলরেডি আপনার হোয়াটসঅ্যাপ যদি থেকে থাকে ওইটা ডিলিট করে দিতে হবে। অ্যান্ড হচ্ছে যে এটা নিয়েও একটা টিউটোরিয়াল দেওয়া আছে, আমি নিচে ডিসক্রিপশনে বা দিয়ে দেবো আপনাদেরকে লিঙ্কটা। এখানে হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার সিলেক্ট করতে বলবে। বিজনেস ম্যানেজার দেওয়ার পরে হচ্ছে যে আপনারা নেক্সটে আসবেন। এরপর হচ্ছে যে আপনার কোম্পানির নাম, ক্যাটাগরি, এগুলো দেওয়ার পরে হচ্ছে যে ফোন নাম্বার চাইবে। ফোন নাম্বার দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপের এপিআইটা নিয়ে নেবেন। ওকে, সো এপিআইটা নেওয়ার পরে হচ্ছে যে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এইখানে হচ্ছে সেটিংস আসবেন। এইখানে হচ্ছে যে ওপেন এআই এর একটা হচ্ছে সিক্রেট কি চাচ্ছে। সো সিক্রেট কির জন্য আমরা চলে যাব ওপেন এআই এপিআই লিখে সার্চ করব। ওপেন এআই এপিআই, এখানে আপনাদের একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। সো আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, সো আমার এটা লগ ইন হয়ে গেছে। আপনারা একটা অ্যাকাউন্ট করবেন, করার পরে এখানে হচ্ছে একটা প্রজেক্ট তৈরি করবেন। ঠিক আছে, ক্রিয়েট প্রজেক্ট তৈরি করার পরে হচ্ছে যে এখানে আপনার হচ্ছে যে প্রজেক্টটা তৈরি হওয়ার পরে এখানে হচ্ছে যে আপনার সেটিংসে যাবেন। সেটিংসে আসার পরে বিলিংয়ে আসবেন। ফার্স্টে বিলিংয়ে আসে আপনার হচ্ছে যে রিচার্জ করে নিতে হবে, ডলার লোড করে নিতে হবে। উইথাউট ডলার হচ্ছে যে ওপেন এআই কাজ করবে না। তো এরপর হচ্ছে যে আপনার এখান থেকে এপিআই কিতে যদি যান, এখানে হচ্ছে যে কী বলে এটাকে, আপনার হচ্ছে যে এখানে হচ্ছে ক্রিয়েট সিক্রেট কি, এখানে হচ্ছে যে আমি আমার কোম্পানির নামটা দিয়ে দিচ্ছি বা একটা কিছু দিয়ে দিবেন। তারপর হচ্ছে মানে আপনার মনে রাখার জন্য এরপর সিক্রেট কিতে ক্লিক করবেন, কপি করার পরে হচ্ছে যে এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে হচ্ছে যে আপনার প্রম্পট মডেলটা কোনটা দিতে চাচ্ছেন। আমি হচ্ছে ChatGPT 4 দিলাম। দেওয়ার পরে হচ্ছে এটাকে সেভ করে দিলাম। এখানে হচ্ছে যে কানেক্ট অ্যাকাউন্টে বট ম্যানেজারে চলে যাবেন, অর্থাৎ চ্যাটবটে। এখানে হচ্ছে যে কাজটা করতে হবে, আপনার যদি ধরেন কোনো একটা কিওয়ার্ড দিয়ে ট্রিগার করতেছেন, লাইক হচ্ছে যে কেউ একজন লিখলো হচ্ছে হাই, হ্যালো, তো এটা লিখলে হচ্ছে তখন ChatGPTটা কাজ করবে। তো এটাও করতে পারেন। স্ট্রিং ম্যাচ বলতে হালকা একটু ম্যাচ করলেই হচ্ছে যে যেমন হচ্ছে অনেকে লেখা যে হ্যালো ভাইয়া কেমন আছে, তখন ChatGPTর রেসপন্সটা যাবে। অথবা আপনি যদি চান যে না নো ম্যাচ টেমপ্লেট ইউজ করবেন, মানে যেটাই লেখক না কেন ChatGPT যাবে, সো সেটাও করতে পারবেন। সো আমি এখানে হাই হ্যালোতে দিচ্ছি না, কারণ হাই হ্যালোতে অলরেডি আমাদের অনেকগুলো চ্যাটবট তৈরি করা আছে। আমি এখান থেকে নো ম্যাচ টেমপ্লেট করব, অ্যাকশন বাটনে যাব, এখান থেকে কনফিগারেশনে যাব। এরপর হচ্ছে যে এটা নো ম্যাচ অফ থাকবে, অন করে দিবেন। এটা হচ্ছে আপনারা ফ্রিকোয়েন্টলি ইউজ করতে পারবেন, এভরি টাইম, যতবারই নো ম্যাচ হবে, মানে ম্যাচ করবে না কোনো কিওয়ার্ডের সাথে, তখনই রেসপন্স যাবে। ওয়ান্স এ ডে, ওয়ান্স এ মান্থ, ওয়ান্স এ ইয়ার আছে। আপনি আপনার মতো করে ইচ্ছা মতো হচ্ছে যে আপনি ইউজ করতে পারেন। সো এরপর হচ্ছে যে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাকশন বাটন। এখান থেকে নো ম্যাচে চলে যাবেন। এখান থেকে এখানে কোনো কিছু দেওয়া থাকবে, সো এখান থেকে আপনারা এই রিপ্লাইটা দিবেন। এখানে হচ্ছে যে লিখে দিচ্ছি যে সাপোজ প্রোফ্লাইটি কি, এটা লিখে দিচ্ছি আমি। প্রোফ্লাইটির ওয়েবসাইটে গেলাম, এখান থেকে কপি করলাম অ্যান্ড এখানে পেস্ট করে দিচ্ছি, সেভ করলাম। সো এই তো। এরপর হচ্ছে আমি চাইলে একটা কী বলে এটাকে, আমার হচ্ছে কল টু অ্যাকশন বাটন দিয়ে দিতে পারি যে ভিজিট আওয়ার ওয়েবসাইট।
এখানে বাটন টেক্সট দিয়ে দিচ্ছি ওয়েবসাইট লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সাপোজ হচ্ছে যে এটা দিয়ে দিলাম, ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম, তারপর সেভ। অ্যান্ড এখানে যদি সেভ করি, এখন যদি হচ্ছে যে আমি আমার হোয়াটসঅ্যাপে চলে যাই, এখানে আসার পরে আমি যদি হচ্ছে যে লিখি যে হোয়াট ইজ প্রোফ্লাই, সো সে কী করবে, চ্যাটজিপিটি থেকে আমি যে ট্রেনিংটা দিয়েছি সেটার আন্ডারে সে একটা অ্যান্সার দেবে। আচ্ছা, আমার এপিআইটা হচ্ছে নতুন নেওয়ার কারণে হচ্ছে হয়তো কাজ করতেছে না, আমি হচ্ছে 1 মিনিট পরে হচ্ছে যে আরেকবার মেসেজ করব। তো বেসিক্যালি হচ্ছে যে যখন আপনি এপিআই নেবেন সাথে সাথে এই এপিআইটা ইন্টিগ্রেট হয় না, সো আমরা হচ্ছে যে 2 মিনিট পরে এটাকে ট্রাই করব। সো দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু এটার রিপ্লাই দেওয়া শুরু করছে। এখানে হচ্ছে যে অলরেডি সে তার মতো করে একটা সাজিয়ে গুছিয়ে মেসেজ দিল, অ্যান্ড হচ্ছে যে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিয়েছে। সো এইভাবে আপনারা হচ্ছে যে আপনাদের এআইকে ট্রেনিং দিতে পারেন, আপনি আপনার মতো করে আরও সুন্দর ট্রেনিং দিতে পারেন। সো আপাতত আমি হচ্ছে বেসিক ট্রেনিংটা দিয়েছি। সো এভাবেই হচ্ছে বেসিক্যালি আপনি আপনার চ্যাট জিপিটিকে আপনার হোয়াটসঅ্যাপের সাথে ইন্টিগ্রেট করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।